গ্রাম বাংলায় শীত আসে একটু ভিন্নভাবে। কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে সরাসরি গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস খাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। আর যারা শহরে থাকেন তারা গ্রামে না আসলে এই ফিলটা কখনোই নিতে পারবেন না। তো আজকে আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রাম বাংলার এরকম সৌন্দর্য দেখার জন্য চলে গিয়েছিলাম। আর প্রকৃতির মাঝখানে বসে এক গ্লাস খেজুরের রস খাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। আসসালামু আলাইকুম রিবজান। তো আজকে আমরা যাচ্ছি আবারও রস খাওয়ার জন্য। তো এই সকাল সকাল ঠান্ডার মধ্যে উঠে পড়লাম। আর আশেপাশে কিন্তু ভালোই শীত, অনেক ঠান্ডা। ওদিকে ঠান্ডার জন্য, কুয়াশার জন্য মানে আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। আমি আপনাদের আবারও দেখে ওদিকে তাকায় দেখেন, এখান দিয়ে আসলাম কিন্তু এই যে চকের ভিতরে প্রচুর পরিমাণে কুয়াশা আছে। হ্যাঁ, চকের ভিতরে। আর আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়ছে। তো এখন হাঁটতে হাঁটতে রাস্তায় চলে আসলাম। আর এই ঠান্ডার জন্য আমি কথাই ভালোভাবে বলতে পারতাছি না। হ্যাঁ, এত পরিমাণে ঠান্ডা। তো রাস্তায় চলে আসলাম। আরও 1-1.5 কিলোমিটারের মতো পথ আছে, আমার এখন হেঁটে যেতে হবে। আর এই যে পাশে ছোট্ট অনেক বড় একটা পুকুর আছে। হ্যাঁ, এটার মধ্যে মাছ চাষ করা হয়। আর এই যে মানে বললাম তো যে আজকে এত কুয়াশা পড়ছে যে দূরের কি জিনিস সেটা বোঝা যাইতেছে না। রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম খেজুরের বাগানের এই জায়গায়। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের যেই জায়গার কথা বলতেছিলাম এটাই হচ্ছে সেই জায়গা। হ্যাঁ, একেবারে বড় একটা দিঘি। সেই দিঘির পাশে হচ্ছে খাজুর গাছ আছে। হ্যাঁ, ওদিকে আরও অনেক খাজুর গাছ আছে। তার সাথে দেখা হলো সে ওই যে ওদিকে হয়তো বা কাউরে রস দিয়ে এনার জন্য গেছে। হ্যাঁ, সো এখন দেখি এখান থেকে রস নেব, নিয়ে এই দিঘির পাড়ে বসেই খাবো। খাওয়ার পর বাড়িতে যাব। এইখানে বড় একটা দিঘি আছে, আর এই দিঘির চারপাশের যে পান্নাগুলো আছে এইখানে মূলত খেজুরের গাছ লাগানো আছে। আর এইখান থেকে মূলত একজন দাদা খেজুরের রসগুলো সংগ্রহ করে থাকে। তো আমি যাওয়ার পর দেখতে পেলাম যে সে খেজুরের গাছ থেকে রস নামাচ্ছে। যেহেতু সে আমাকে চিনে তাই বলল যে এক হাঁড়ি রস আমি অন্য একজনকে দিয়ে আসি, তুমি একটু দাঁড়াও। এর ফাঁকে আমি এইখানকার আশেপাশের দৃশ্যগুলো একটু ফোনে ভিডিও করে নিলাম। এই যে এই গাছ থেকে মূলত রস নামানো। হ্যাঁ, ভালোভাবে বোঝা যায় না, তবে জালি দিয়ে ঢাকা থাকে। এখান থেকে মূলত রস নামানো হয়। ওই যে একটা গাছ থেকে, এটা কিন্তু অনেক ছোট একটা গাছ। এই যে পোলাপানে বোতল পাইতে রেখে গেছে, ভালোই রস পড়ে মনে হয় সম্ভবত। এরপর সে এসে আমাকে 1 লিটারের মতো রস দিল এখানে বসে খাওয়ার জন্য। যেহেতু তার কাছ থেকে আরো আগে বাসার জন্য রস নেওয়া হয়েছে, এর জন্য এই 1 লিটার রস প্রকৃতির মাঝখানে বসে ট্রাই করে দেখবো। এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দিঘির পাড়ের সুন্দর একটা জায়গায়। এই যে এইগুলা থেকে মূলত রস সংগ্রহ করা হয়। সো গাছ থেকে রস নামানোর পর এই যে এখন ওদিকে গিয়ে রস খাবো, দেখি কিরকম মজা লাগে। এই দৃশ্যটা যেন গ্রাম বাংলার শীতের আসল পরিচয়। শীত এলেই গ্রামে গ্রামে শুরু হয় আলাদা উৎসবের আমেজ, আর সেই আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দেয় শীতের সকালে টাটকা খেজুরের রস। জাস্ট ইমাজিন করেন আমি এরকম একটা পরিবেশে বসে এই কুয়াশার মধ্যে খেজুরের রস পান করতেছি। আর যারা শহরে থাকে তারা গ্রামে না আসলে এই ফিলটা কখনোই নিতে পারবে না। এরকম সুন্দর একটা পরিবেশে বসে তৃপ্তি মিটিয়ে রস খেলাম। জাস্ট ইমাজিন করেন যে এরকম একটা পরিবেশে বসে এই রস খাইতে কার না ভালো লাগে। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর। যদিও এখন সূর্য উঠে গেছে, তাও কিন্তু জায়গাটা অনেক সুন্দর। না না, আর থাকা যাব না। এইখানে অনেকক্ষণ বসে রস খাইলাম। আসলে জায়গাটা একবার দেখেন। হ্যাঁ, অনেক সুন্দর কিন্তু জায়গাটা। এর আসলে এরকম জায়গায় যদি আসা হয় তাহলে কিন্তু আমার মন আর কি যাইতে মনে চায় না, কিন্তু বাট যাইতে তো হবে। হ্যাঁ, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তো এখন বাড়ির দিকে চলে যাব। সো নেক্সট ভিডিও দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।